আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমরা জানব দাজ্জাল আসার আগে পৃথিবীতে যা যা ঘটবে এই প্রসঙ্গে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তারা সবাই তাদের উম্মতদের দাজ্জাল সম্পর্কে সাবধান করেছেন। তবে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে অর্থাৎ আমাদের দাজ্জাল সম্পর্কে বিশেষভাবে সতর্ক করে রেখেছেন, কারণ শেষ সময়েই আসবে দাজ্জাল। দাজ্জালের আগমন আর পরিচিতি সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণে বিস্তারিত বলেছেন তা আর কোনো নবী রাসূল বলেননি। এ থেকে বোঝা যায় দাজ্জাল সম্পর্কে ধারণা রাখাটা প্রতিটি মুসলিমের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর দাজ্জাল একটি আরবি শব্দ যার উৎপত্তি দাজাল শব্দ থেকে, যার অর্থ মিথ্যা, প্রতারণা বা ছলনা। আরও নিখুঁতভাবে বলতে গেলে সত্যের সাথে মিথ্যা মিশিয়ে যে প্রতারণা করা হয় তাকেই বলে দাজ্জাল। এবং মিথ্যার যতগুলো রূপ আছে তার মাঝে সবচেয়ে ভয়াবহ হচ্ছে দাজ্জাল। তাই বলা যায় মিথ্যার যতগুলো রূপ আছে বিশেষ করে সবচেয়ে ভয়াবহ রূপ সবই থাকবে দাজ্জালের মাঝে। দাজ্জাল আসার আগে কিছু ঘটনা ঘটবে পৃথিবীকে প্রস্তুত করা হবে তার আগমনের জন্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের নিখুঁত বর্ণনা দিয়ে গেছেন যেন তার উম্মতেরা দাজ্জালকে চিনতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল মাসিহ আদ-দাজ্জাল বলে সম্বোধন করেন। আল মাসিহ শব্দের অর্থ মুছে ফেলা বা নষ্ট করে ফেলা। তাকে এই নামে ডাকা হয়েছে কারণ তার ডান চোখ থাকবে নষ্ট। দেখলে মনে হবে যেন একটা আঙুর থেকে সব রস চুষে নেওয়া হয়েছে। সহিহ বুখারী হাদিসে এসেছে যে তার কপালে আরবি হরফের কাফ, ফা এবং রা এই তিনটি অক্ষর অর্থাৎ কাফির লেখা থাকবে। প্রতিটি মুসলিম শিক্ষিত বা অশিক্ষিত সবাই তা স্পষ্টভাবে পড়তে পারবে। সহিহ বুখারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তার চুল হবে কোঁকড়ানো, পা হবে বাঁকা, আর স্বাস্থ্য হবে খুবই শক্ত সমর্থ। সে হবে যুবক। তার শরীর শক্ত সমর্থ হলেও সে খুব বেশি লম্বা হবে না এবং তার চেহারায় একটা কাঠিন্য থাকবে। তার কপাল ও কাঁধ থাকবে প্রশস্ত। দাজ্জাল পৃথিবীতে আসার আগে প্রায় 3 বছরের কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেন, প্রথম বছর আল্লাহ আকাশকে বৃষ্টির 3 ভাগের 1 ভাগ বন্ধ রাখার নির্দেশ দিবেন। দ্বিতীয় বছরে 3 ভাগের 2 ভাগ আর তৃতীয় বছরে কোনো বৃষ্টিই হবে না। অর্থাৎ মানব সভ্যতা এক ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাবে। এরপরেই আগমন ঘটবে তার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ দাজ্জালকে বেশ কিছু ক্ষমতা দিবেন আর তা দিয়ে সে ফিতনা সৃষ্টি করবে। সে যাকে ইচ্ছা তাকে বৃষ্টি দিবে এবং যাকে ইচ্ছা খরা দিবে। ফলে দেখা যাবে যারা তাকে অনুসরণ করছে তাদের, আর যারা তার পক্ষে নেই তাদের প্রচুর খাদ্যের অভাব হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সে পুরো পৃথিবী ভ্রমণ করবে, প্রতিটি গ্রাম প্রতিটি শহর যাবে আর ফিতনা সৃষ্টি করবে। তবে 2টি জায়গায় বাদে, মক্কা আর মদিনা। এই 2 শহর তার জন্য নিষিদ্ধ। দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 40 দিনের প্রথম দিনটি হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো। সুনান ইবনে মাজাহ। একদিন কিভাবে 1 বছরের মতো বা 1 মাসের মতো হয় এ নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই। তখন কি পৃথিবীর আর্থিক গতি পরিবর্তন হবে নাকি অন্য কিছু হবে তা একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে আমরা যতটুকু জানি তা হচ্ছে দাজ্জাল পৃথিবীতে আসবে এবং সে হবে সৃষ্টি জগতের সবচেয়ে বড় ফিতনা।